ব্রাজিল ভক্তদের জন্য সুখবর ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরেছেন নেইমার জুনিয়র। আগামীকাল অর্থাৎ 10 তারিখের ম্যাচে ফ্ল্যামেঙ্গোর ম্যাচে নেইমার জুনিয়র শুরুর একাদশে থাকছেন। অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই নেইমার কবে মাঠে নামবে। সান্তোসের অফিসিয়ালি পেজ থেকে জানা যায় নেইমার জুনিয়র থাকছে স্কোয়াডে। এটা 100% কনফার্ম নিউজ। নেইমার অনুশীলনে একদম ফিট আছেন। ক্লাবের হয়ে খেলতে পারলেও কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাননি তিনি। নেইমারের মতো একজন প্লেয়ার ব্রাজিল জাতীয় দলে অবহেলিত। সান্তোসের স্কোয়াডে ফিরে নেইমার জুনিয়র অনেক খুশি। গতকালের ম্যাচে নেইমার থাকবেন, এটা ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর। তবে নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি বলেন, সত্যিটা হলো আজকের ফুটবলে অনেক কিছুর প্রয়োজন, শুধু প্রতিভা নয়, শারীরিক সক্ষমতা ও খেলার তীব্রতাও জরুরি। আশা করি নেইমার তার সেরা ফর্মে থাকবেন। আমার মনে হয় নেইমারের আরও কেন্দ্রীয় ফেলন্স লাইন ভূমিকায় খেলতে হবে, উইঙ্গার হিসেবে নয়, কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের ডিফেন্সিভ দিকেও সাহায্য করতে হয়। কিন্তু যখন তুমি ফলস লাইনে খেলো তখন রক্ষণাত্মক কাজ তুলনামূলকভাবে অনেক কম থাকে। আর আমি এটাও মনে করি একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় যদি গোলের কাছাকাছি অবস্থান করে তবে তার গোল করার সুযোগ বেশি থাকে। সেটি হতে পারে নেইমারের আদর্শ পজিশন। একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু দলের নেওয়ায় মিথ্যা আত্মবিশ্বাস দিচ্ছেন তিনি। বারবার ফিটনেসের দোহাই দিয়ে তাকে দল থেকে বাদ দিয়েছেন। কোচই ভালো জানেন তাকে বিশ্বকাপে নিয়ে যাবেন কিনা। তবে কালকে রাত 3:30 নেইমার জুনিয়র মাঠে নামবে। কে কে খেলা দেখবেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছেন, লুইস এনরিকের বদলি অ্যান্থনিকে নিলে ভালো হতো। হ্যাঁ ভাই, ভালোই হতো। বিপ্লব ভাই প্রশ্ন করেছেন, 10 নম্বর জার্সি কে পরবে? ভাই রদ্রিগো গোয়েস। নীরব ভাই প্রশ্ন করেছেন, কার্লো আনচেলত্তি আর দরিবালের মধ্যে পার্থক্য কি একটু জানাবেন? ভাই পরবর্তী ভিডিওতে জানাবো। বিশাল ভাই প্রশ্ন করেছেন, রিচার্লিসন কেন এমনি তাকে দলে রাখা হয়, ফর্মে তো নেই? জি ভাই, এছাড়াও পেনাল্টি মিস করেছেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।